আর সামনে শুক্রবারে সো হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছে তোমরা? আশা করি ভালো আছো। তো আবার নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস আজকে বেসিক্যালি যাচ্ছি আমি হলো বল্লা পুজো দিতে। হ্যাঁ গাইস, আজকে যাচ্ছি হলো বল্লা পুজো দিতে। সো গাইস কেন যাচ্ছি আর কি কারণে যাচ্ছি সবই বলবো তোমাদেরকে, তোমরা ভিডিওতে শুধু সাথে থেকো। তো হ্যাঁ গাইস, তোমাদেরকে যেরকম নেক্সট ব্লগে আমি বলেছিলাম বল্লা মায়ের যেদিন মন হবে আবার আমাকে ডাকবে। তো গাইস কেন যাচ্ছি তার আগে গাইস তোমাদেরকে রিজনটা বলি। সপ্তাহখানেক আগে একটা বিপদে পড়েছিলাম গাইস। তো বল্লা মায়ের কাছে মানত করেছিলাম যদি আমি উদ্ধার হই তাহলে তোমাকে 1 কিলো বাতাসা মানসিদ্ধি করবো। তো গাইস ফাইনালি আমি সেই বিপদ থেকে উদ্ধারও হয়ে গেছিলাম। সো গাইস তো মায়ের কাছে মা তো করে দিয়েছিল। সো গাইস সেই খুশিতে আমি এখন যাচ্ছি হলো বল্লা পুজো দিতে। সবাই ভালো করেই জানো যে বল্লা মায়ের কাছে কিছু মানত করলে মা তাকে ফিরিয়ে দেয় না। তো চলো গাইস বেশি ভাট না বকে আজকে করে ভিডিওটা স্টার্ট। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর জয় মা বল্লা অবশ্যই কমেন্টে লিখবে। সো গাইস ফাইনালি এখন বাস দাঁড়িয়েছে হলো গঙ্গারামপুরে। আর এখানে একটু প্যাসেঞ্জার নামতেছে আর উঠতেছে। আর হ্যাঁ গাইস আরেকটা কথা, লাইফের ফার্স্ট টাইম আমি হলো বাস ফাঁকা পেয়েছি। না হলে গাইস যেবারে বালুয়াটে গিয়েছি আমি সেবারে প্রচন্ড ভিড় ছিল বাস। সো গাইস ফাইনালি আমি বল্লা এসে গেছি আর এখন যাচ্ছি মন্দিরে। তো চলো যাওয়া যাক। তো আমরা ফাইনালি চলে এসেছি বল্লাতে। আমি এসেছি আরেকজন আসছে, তো দেখানো যাবে না তাকে, একটু প্রবলেম আছে। তো আমি চলে এসেছি বল্লাতে আর এখন আছি হলো যেখানে বল্লা ঠাকুরকে ভাসানো হয় সেই পুকুর ঘাটে। আর এদিকে সব প্রসাদ প্রসাদ নিচ্ছে। তো আমি একটু পরে নেবো, কেন গাছের নিচে বসলাম, এখানে একটু হাওয়া টাওয়া খাচ্ছি, মানে অনুভব করছি। আজকে বেসিক্যালি ফাঁকাই আছে, অতটা ভিড় নেই। তো আজকে হলো বুধবার, শুক্রবারে করে প্রচুর ভিড় হয়, তার কারণে আমি আজকে বুধবারে এসেছি। মানে ভিড়তে এত লেভেলের দেখলে মাথা খারাপ। ঠিক আছে, তোমরা হয়তো আগের ব্লগে আমার দেখেছো, তো শুক্রবারের ব্লগটা ছেড়েছিলাম তো কেমন ভিড় ছিল। তো আজকে মানে আছে না ভিড় থাকা না, হালকা পাতলা। ঠিক আছে, তো চলো পাওয়ার পর দিয়ে তারপর ভোগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। সো গাইস আজকে আবার উল্টা রথও আছে, রথ বার করা হচ্ছে। তো গাইস তো এখন ফাইনালি ঘোরাফেরা হয়ে গেছে। তো এখন আমি যাবো পুজো দিতে। ঠিক আছে, তো চলো বেশি ওয়েট করে লাভ নেই, আর গরমও প্রচুর করতেছে। তো চলো দেখা হচ্ছে দোকানে। বাই বাই। 1 কিলো বাকি আছে। সো গাইস আমাদের যে বল্লা ঠাকুর আছে সে সবারই আশা পূর্ণ করে, এন্ড যদি পূর্ণই না করতো তো মায়ের কাছ থেকে দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু আসতো না গাইস। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরাও যদি তোমাদের মনে কোনো আশা থাকে বল্লা ঠাকুরের কাছে একবার মানত করে দেখো গাইস। যদি তোমাদের আশা পূর্ণ না করে গাইস তারপরে বলবা। আর এটা না গাইস যে তোমাদেরকে বল্লা ঠাকুরের কাছে মানত করতে গেলে বড় কিছু করতে হবে, মন থেকে তোমরা যেটাই পারবে সেটাই দিবে, ওটাতেই মা সন্তুষ্ট। বল্লা মায়ের কাছে আর একটাই আশা আছে গাইস, সেই আশাটা যদি আমার পূর্ণ হয় গাইস, সত্যি বলছি গাইস এতটা খুশি হবো গাইস, আর আমার ফ্যামিলিও যে খুশি হবে তোমরা ভাবতে পারবে না। আর হ্যাঁ গাইস বল্লা মায়ের কাছে সেই আশাটা পূরণ করার জন্য একটা বড় সড়ো জিনিস আমি মানত করেছি গাইস। সো গাইস ফাইনালি পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাইরে চলে এসেছি মন্দির থেকে, আর এখন চলে যাব। প্রচন্ড গরমও করতেছে, এখন যাব ওখানে সব ভোগগুলো প্যাক করব, তারপরে দেখি কোথায় যাচ্ছি। ঠিক আছে, তো চলো যাওয়া যাক।
সো গাইস পুজো টুজো কমপ্লিট করে দিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর হ্যাঁ গাইস কমেন্টে জানাবে যে কেমন লাগে আমার ভিডিওগুলো, ঠিক আছে? আর একটা কথা গাইস, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও নিয়ে আসি কিন্তু তোমরা কেউ সাপোর্ট দেখাও না আর সাবস্ক্রাইবও করছো না, তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ গাইস বাড়ি যাওয়ার পথে দেখলাম যে রথযাত্রা সবাই আনন্দ করতেছিল, নাচতেছিল, সেখানে একটু ভিডিও শ্যুট করলাম।